6.5 বা 6 দাও, এখানে এঁটে যাবে বকুলটা, এটিংস হবে না, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে এটা হলো 6.5, 6.5 দিয়েছো। এবার এই জায়গাটা একটু নিজেকে মার্কিং রাখতে হবে, যে আমি তখন তোমাদের আইডিয়া এসে যাবে এই জায়গাটা কোথায় আমি হাতটা রেখেছি। যদি তোমার প্রবলেম হয় তখন প্রথম প্রথম কি করবে, পেনটা দিয়ে কাছে রাখবে, এটা কাস্টমারদের বলবে না। তখন এই যে 6.5 তো হয়তো তোমার চিহ্নর জন্য তুমি একটু এমন করে রাখলে হালকা, বা তুমি চক দিয়েও সেটা করতে পারো, তখন এটা টুক্কা দিয়ে তুলে দিবে। এটা কাস্টমারকে বললে তোমাকে বলবে এ তো কেমন টেলার, কেমন দাম হচ্ছে, বোঝা গেছে। এটা আমি তোমাদের সুবিধার জন্য বললাম। যেমন এই যে চক, এই যে আমার চক সেটা এখানটা 6.5 হয়তো তুমি বুঝতে তোমার কষ্ট হচ্ছে যে কোন জায়গাটা 6.5, এই যে আমি একটু চক দিয়ে নিলাম। এবারে এখান থেকে এটা আমি বোঝানোর জন্য বলছি, এখান থেকে এসে না হাতটা জাস্ট এমন এল আকৃতির করবে, এমন করবে, এমন শেপটা করবে। হাতের ঝুল কত ওকে জিজ্ঞেস করবি, শোনো তোর কত রে, 11 না 11.5? ও বললো 11.5, তাহলে 11.5 দিলাম। এইখানে ওর 10.5 হচ্ছে, ওর 10ই হবে, 10.5 হচ্ছে। তুমি লিখে ফেলো ফটাফট, একটা বসে বসে লেখো। ফুট হচ্ছে 6.5, ফুট 6.5, হাতা 11.5, ফুট 6.5, হাতা 11.5, আর মুহুরি বলে এটাকে, মুহুরিটা, হ্যাঁ মুহুরি 10.5 লেখো, 10.5। আর এই জায়গাটা আর মোহল, এই জায়গাটা, এই জায়গাটা একদম আমাদের বলে বুঝতে করতে হবে। সামনের দিন না ধরলে বেতের বাড়ি, যদি আমি ধরবো এই লিখে দিতে হবে আমার সামনে একটা বেত মুখস্থ করে কোনটার পরে কোনটা দরকারে মাকে ডাক দেবে, মা এসো তো মাপটা নেবো দিদি, এইটে পড়া। এটা কত ওর 41-17 ওর আরমোল, কিন্তু আমাদের আরমোলটা যদি আমি একটু 17.5 করি, তাহলে আমি ও যদি বলে দিদি আমার ব্লাউজটা ঢিল ঢিল মনে হচ্ছে, তখন আমি একটু কাঁপিয়ে দিতে পারবো। কিন্তু আমি যদি 17 করি তাহলে তোমাদের কি হবে, ওই সেলাইটা খুলতে তোমাদের আর একটা ব্লাউজের টাইম নষ্ট হবে। তোমরা হালকা একটু বেশি রাখবে। আমি সবসময় কি করি, একটু বেশি রেখে তনুশ্রী একটু এখানে কাঁপিয়ে দাও, কাঁপিয়ে দিবে। আমাকে এখনো কেউ টাইট বলেনি, কেউ না। তাহলে কি হলো, 17, ঠিক আছে।